শুভ সকাল বন্ধুরা। না, অন্ধকার দেখে বুঝতে পারছি এখনও সকাল হয়নি, সত্যিই সকাল হয়নি। এখন ঘড়িতে 4:30 বাজছে। তো আমি আর আমার বোন এখন আমরা হাঁটতে যাচ্ছি। তো সেই কারণে টর্চ, লাঠি এইসব দেখা একটু, লাঠিও দেখা যাচ্ছে না, এক্ষুনি ঘা দিলে দেখা যাবে না আমাকে দেখো এই যে অন্ধকারে বেরোবো। হ্যাঁ, এই না আমাদের এখানে প্রচুর শিয়াল টিয়াল আছে বাবারে। আর দুনিয়ায় যা হচ্ছে একটা লাঠি অবশ্যই দরকার। হ্যাঁ, যা দেবো না, গদা গম দেবো। জানি দুজনে পারবো না। হ্যাঁ পারবো, যা একটা ব্যাগ নিয়ে এনে ধর, এটা ধর। ব্যাগ নিয়ে আসলাম, আসার সময় টর্চটা ভরতে হবে, তো আস্তে আস্তে আমাদের সকাল হয়ে যাবে। চল বেরিয়ে পড়ি। তুই ক্যামেরাটা বন্ধ রাখবি না, ধর আমাকে ধরে নিয়ে যাচ্ছে, ক্যামেরাটা অনই রাখবি, ঠিক আছে? ঠিক আছে। আমাদের হাঁটা তো কম। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে তো অনেক দূর চলে এসেছি, কিন্তু না আর যাওয়া যাবে না। একটু দেখা ওদিকটা। এখন রাস্তায় সেরকম লোকজন নেই, তবুও চলে যায়। ভোরটা যখন কাটিয়ে ফেলেছি, সকালবেলা আবার ভয় কিসে, তাই না? চলো, বাড়িতে গিয়ে আবার কাজ আছে। আমি যে রেগুলার হাঁটতে বেরোই এমনটা নয়, আজকে শখে হাঁটা। তো একদিন ধরেই আমার বোন বলছিল যে চল না হাঁটতে বেরোবো। সে আমি ওর কথা কোনো গুরুত্ব দিচ্ছিলাম না। রাতে হয়তো ফোনে মেসেজ করে দিল যে ভোরবেলা হাঁটতে বেরোবো। এবার অত রাতে হয়তো আমি জেগে নেই, আমি তো জানতেও পারি না। সকালবেলা মেসেজটা দেখি, তারপর আমাকে বলে যে তোকে বললাম তুই গেলি না। তো এরকম কয়েকদিন ধরেই আমাকে বলছিল। তো আমি ভাবছি যে এবার তো বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে, তো চল তোর কথাই আমি শুনি। রাত্রে ঠিক করলাম যে ভোরবেলা হাঁটতে বেরোবো, সেই জন্যই আমরা আজকে হাঁটতে বেরিয়েছিলাম। আর মাকে বললাম যাবে, মা বললে যে না না তোরা যা, আমি সংসারের কাজকর্ম করব। তো এসে দেখছি যে মায়ের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে জানো। আমি কিছু কাছাকাছি করলাম আর তারপর চান টান করে নিলাম। কেন বলো তো, প্রচুর ঘেমে গিয়েছিলাম, ভালো লাগছিল না, শরীরটা কেমন হচ্ছিল, আর খিদেও পেয়ে গেছিলো প্রচুর। এবার সকালবেলা কী খাবো বলো? সেই কারণে আমি ভাবলাম যে ওই একটু রুটি স্টাইলে একটু পরোটা করি, মানে অল্প তেল দিয়ে, আর একটু চা বানিয়ে নিই। তো সেটাই এখন এই যে পরোটাটা করছি। আর কী বলো তো, প্রত্যেক দিন হাঁটাটা তো শরীরের পক্ষে খুবই ভালো, কিন্তু সেটা হয়ে ওঠে না গো। আর এখানেও তবুও সম্ভব, কিন্তু আমি যখন আমার বাড়িতে যাব, মানে আমার নিজের ঘরে যাব, তখন সেটা সম্ভব হয় না। কেননা বাচ্চারা 6টা থেকে পড়তে আসে, তার আগে উঠে সংসারের কাজকর্ম আছে, হয়ে ওঠে না। আর যেহেতু বাড়িটা আমার অনেকটাই দূরে, অনেকটা বলতে কিছুটা দূরে, এবার অন্ধকারে বেরোনো একার পক্ষে না অনেকটাই বিপজ্জনক। সেই কারণে আমি রিস্ক নিই না। ওখানে গেলে তো হাঁটা বলতে সেরকম হয়ই না। বিকেলবেলা শখের সাথে আবার হয়তো মায়ের সঙ্গে দেখা করতে এলাম, এটাই। আর সেইভাবে যে বেরোনোর সময় হয় না, সকালবেলা পড়ানো, বিকেলবেলা পড়ানো, এবার তার মাঝখানে নিজে রান্না বান্না, খাওয়া দাওয়া, কাচাকুচি সবই আছে বলো না, সংসারের কাজকর্ম। তো সেই কারণে হয়ে ওঠে না। তো আজকে হঠাৎ করে গিয়ে দেখছি যে প্রচুর পায়ে ফায়ে প্রচুর ব্যথা হচ্ছে জানো। আর 4:30, হ্যাঁ 4:30 আগে উঠেছি। এবার কী বলো তো, এবার ঘুমটাও পাচ্ছে। আসলে অভ্যাস যেটা, তুমি অভ্যাসের বাইরে গেলে একটু তো সমস্যা হয়। তো সেটাই, তবু হ্যাঁ মনে আমি এটাই জোর নিচ্ছি যে না, কিছু তো ভালো করলাম নিজের শরীরের প্রতি আর কি। সরি, আটকে যাচ্ছে। নিজের শরীরের জন্য কিছু তো ভালো করলাম, তাতে পায়ে ব্যথা যন্ত্রণা যা হচ্ছে হোক। কিন্তু এটা যদি আমি রেগুলারিটি বজায় রাখতাম, নিশ্চয়ই শরীরের দিক থেকে অবশ্যই ভালো হতো। তো আমি তো এইসব আজকে অনেক কাঁথা এইসব কেচেছি, আমারই এগুলো কাঁথাগুলো। তো এগুলো আমি ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আসলে ওখানে কাচাকুচি সেরকম ব্যবস্থা নেই। হ্যাঁ, ওখানেই কাচাকুচি করি নাকি, ওখানেই করি। কিন্তু কী বলতো, যেহেতু অতদিন এখানে আছিস, এবার ওইগুলো তো ধুলো পড়ে গেছে না, এই কাঁথাগুলো। তো সেই কারণে আমি ব্যাগগুলো নিয়ে চলে এসেছিলাম। এখানে মায়ের জল অ্যাভেলেবেল থাকে, তো সেই কারণে। নইলে ওখানে থাকলে তো ওখানেই দেখো, ওখান থেকে জামা কাপড় নিয়ে এসে এখানে কাচাকুচি করা তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।